নমস্কার সকলকে, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ শিবরাত্রি, তাই সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে মহাশিবরাত্রি পালন করো এবং শিবের আরাধনা করো। আমিও আজ করব। এটা হলো আমাদের মন্দির, যেখানে আমরা আজকে পুজো করব। আমরা বাড়ির কয়েকজন মিলে এখানে একটা ছোট্টখাট্ট আয়োজন করেছি। এইটা হচ্ছে মন্দিরের ভিতর ভাগ, মানে দুটো ঘর পাশাপাশি। এটা হচ্ছে শিবের মন্দির। তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে, এটা শিব ঠাকুর। এটা আমাদের দুভাবে পুজো করা হয়, একটা মহাশিবরাত্রিতে আর একটা চৈত্র মাসে। আমাদের খুব ছোট্ট একটা বাবা আছে, এই যে দেখছো, এই যে আয়োজন খুব সামান্য করে আমরা খুব ছোটোভাবেই এই জিনিসটাকে পালন করেছিলাম। এখানে মা লক্ষ্মী আছে, তার পাশে বাবা শিব ঠাকুর, তার পাশে হচ্ছে আমাদের ছোট্ট বাবা। আজ আমরা এই বাবারই পুজো করেছি। ওনাকে সিংহাসন থেকে একটু নিচে নামিয়ে তারপর পুজো করা হয়েছিল। যতটা পেরেছিলাম ততটা সাজিয়েছিলাম নিজের ইচ্ছে মতো। জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এরপরই জল ঢালা শুরু হয়েছিল, তো তোমরা সেটা দেখতে থাকো। প্রথমে আমার বৌদি ঠাকুরকে জল অর্পণ করেছিল, মানে দুধ, গঙ্গা জল, তারপরে ঘি, যা যা লাগে আর কি, সমস্ত কিছু দিয়ে। তারপর তারপর আমার ভাইপো, মানে মোটামুটি বাড়ির সবাই আমরা জল দিয়েছি। তো সেটাই তোমরা দেখতে থাকো। এবার আমার পালা। এবার আমি ঠাকুরকে আর কি স্নান করাবো, বা যেটাকে অভিষেক বলা হয় সেটাই করাবো। এখানে অনেক কিছুই ছিল, দুধ, গঙ্গা জল, আরও যে সমস্ত ডাবের জল টল যা লাগে সমস্ত কিছু দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছে। এখানে আরও অনেকে ছিল, বাট সবাইকে আমি নিয়ে নিই ক্যামেরাতে। আর এরপরে হচ্ছে আমার ভাইপো আছে, তো অনেকে বলে যে ছেলেরা শিবরাত্রি করে না, তো আমার মনে হয় সবাই করে, মনে ভক্তি থাকলে করা উচিত। তো আমার পরপর ও এসেছিল, ও আজকে সারাদিন উপোস করেছিল, ও পুজো দিয়েছে। আর অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমাকে কমেন্টে জানিও যে আমাদের মন্দিরটা আসলে তোমাদের কেমন লেগেছে। ব্যাস এটুকু। তোমরা কারা কারা বাড়িতে শিবরাত্রি পালন করলে সেটা অবশ্যই জানাবে। আর একটা কথা বলি, আমি খুব একটা ব্লগ বা ভিডিও করতে পারি না। দেখবে আমার কথা হয়তো আটকে যাচ্ছে, কারণ এই ভিডিওটা অনেক রাত্রে বসে আমি ভয়েস দিচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছিল। সেই ঠান্ডার কারণে কথাটা অত ভালো ক্লিয়ার আসছে না। তারপরেও বলবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ভুল হলে নিশ্চয়ই জানাতে পারো। আর তার সঙ্গে সঙ্গে ক্ষমাও করে দিও। সবাই ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, শিবরাত্রি খুব ভালো করে কাটাও। সবার মনের ইচ্ছা পূরণ হোক, মহাদেব সবার মনের আশা পূরণ করুক। আর হ্যাঁ, পারলে কমেন্টে একবার হর হর মহাদেব লিখে জানিও।